ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভার্ব বা অ্যাকশন বা কাজ বোঝাচ্ছে। তোমরা নিশ্চয়ই ক্লাস টুতে পড়েছো যে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ইন আ সেন্টেন্স, এদেরকে বলা হচ্ছে ভার্ব। ইউজুয়ালি দ্য অ্যাকশন ভার্ব ইজ মেইন ভার্ব। সাধারণত এটা মেইন ভার্ব হয়, মাঝে মাঝে এটা হেল্পিং লিঙ্কিং ভার্ব অথবা মডালস হয়। অ্যাকশন ভার্ব কাকে বলে? অ্যান্ড অ্যাকশন ভার্ব টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। অ্যাকশন ভার্ব আমাদের বর্ণনা করে আমাদের সাবজেক্ট বা বিষয়টা কী কাজ করছে। যেমন এই যে ছবিতে দেখতে, হি ইজ প্লেয়িং, সে খেলছে। উই আর ওয়াচিং, আমরা দেখছি। পরে হচ্ছে ইউ আর থিঙ্কিং, তুমি ভাবছো। এগুলো সব হচ্ছে অ্যাকশন ভার্ব। There are thousands of action verbs. Here are a few examples. যেমন do, jump, obey, think, run, write, listen, observe, play, memorize, arrange, plan, read, follow, spoke, act. Identify, circle the verb from the following sentence. নিচের সেন্টেন্স থেকে ভার্বকে চিহ্নিত করো। I followed the instructions. She arranged her school bag. She is planning. Think and answer the question. The girl is observing. Memorize the Quran. তাহলে আমরা যেগুলো বক্স করেছি এগুলো সবগুলো হচ্ছে ভার্ব, অ্যাকশন ভার্ব। আসো এবার লিঙ্কিং ভার্ব পড়ি। লিঙ্কিং ভার্ব হচ্ছে মূলত সাবজেক্টের সাথে পরে একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভকে লিঙ্ক করে, অর্থাৎ সাবজেক্ট কে এবং তার কতগুলো পজিশন অথবা স্ট্যাটাস বর্ণনা করে। তার সাবজেক্ট কী করে অথবা সাবজেক্ট দেখতে কেমন, তার গুণ বোঝাচ্ছে। আমরা তিনটা সেন্টেন্স দেখলে এটা খুব ভালোভাবে বুঝবো। শি ইজ এ গার্ল, সেটা মেয়ে। এখানে সে কে, সেটা মেয়ে, অর্থাৎ সে যা মেয়েও তা, অর্থাৎ শি ইকুয়াল টু গার্ল। এটাতে এই জন্য লিঙ্কিং ভার্ব। পরটা শি ইজ ইন্টেলিজেন্ট, শি সমান সমান ইন্টেলিজেন্ট, অর্থাৎ সে যা ইন্টেলিজেন্ট তা, এটাও একটা লিঙ্কিং ভার্ব। শি হ্যাজ আ বুক, তার মালিকানা বোঝাচ্ছে, এইটাও একটা ওনারশিপ বর্ণনা করছে। হ্যাঁ, এটা একটা লিঙ্কিং ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে ওনারশিপও বর্ণনা করে। লিঙ্কিং ভার্বগুলো কেমন? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এখন লিঙ্কিং ভার্ব কতগুলো সেন্টেন্সে দেখি। আই এম আ বয়, আমি সমান সমান বয়, শি সমান সমান গার্ল, ইট সমান সমান আ টয়, উই সমান সমান কিডস, শি ইজ সমান সমান হ্যান্ডসাম, দে সমান সমান নাইস, উই সমান সমান কাজিনস, ইট সমান সমান ক্যাট, দে সমান সমান ফ্রেন্ডস, শি সমান সমান বিউটিফুল। অর্থাৎ দেখো প্রত্যেকটাই প্রথম সাবজেক্টের বর্ণনা করছে আসলে। যেমন আই এম এ বয়, এম হচ্ছে লিঙ্কিং ভার্ব, পরেরটা হচ্ছে শি ইজ এ গার্ল, সে হচ্ছে একটা মেয়ে, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তিন হচ্ছে ইট ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ইট ইজ আ টয়, চার হচ্ছে উই আর কিডস, আমরা শিশু, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, পাঁচ হচ্ছে হি ইজ অথবা ওয়াজ হ্যান্ডসাম, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, দে আর নাইস, তারা অনেক সুন্দর, এটা আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, উই আর কাজিনস, আমরা চাস্তো ভাই বোন, এটা লিঙ্কিং ভার্ব। আর ইট ইজ আ খ্যাট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, দে আর ফ্রেন্ডস, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, শি ইজ বিউটিফুল, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। কেন? কারণ প্রত্যেকটা শব্দ সাবজেক্টের হয় সাবজেক্ট কে তা বর্ণনা করছে, অথবা সাবজেক্টটা দেখতে কেমন বা গুণ বা দোষ সেটা বোঝাচ্ছে, অথবা তার বিলঙ্গিংনেস মালিকানা বোঝাচ্ছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। সেখানে বলছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য হেল্পিং ভার্ব। আচ্ছা, আমরা আগে আসি আবার লিঙ্কিং ভার্বের সাথে যদি আরেকটা ভার্ব থাকতো, আসলে লিঙ্কিং ভার্বটা হেল্পিং ভার্বের কাজ করতো। এই উদাহরণটা এখানে নিচে আসছে, দেখো। আই উইল গো বাই বাস, আমি বাসে করে যাব। উইল গো, এখানে উইল হচ্ছে হেল্পিং ভার্ব। পরেরটা হচ্ছে আই শুড টক স্লোলি, আমি আস্তে আস্তে কথা বলবো। শুড টক, শুড হচ্ছে হেল্পিং ভার্ব। উই উইল অলওয়েজ ওয়্যার, মাস্ক, আমরা সব মাস্ক পরবো। উইল হচ্ছে হেল্পিং ভার্ব। এরপর হচ্ছে আই অ্যাম রাইটিং নাও, আমি এখন লিখছি। অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব। এরপর হচ্ছে আই ওয়াজ গোয়িং টু মাই ফ্রেন্ডস হোম, আমি আমার বন্ধুর বাড়িতে যাব। ওয়াজ হচ্ছে এখানে আবার হেল্পিং ভার্ব। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সেন্স ভার্ব। এটা তোমার অনেক কাজে লাগবে বড় বড় হলে। সেন্স ভার্ব এখানে 4-5টা দেওয়া আছে, দেখো। লুক, স্মেল, টাচ, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট অ্যান্ড ফিল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এখানে স্মেল ভার্ব সেন্স ভার্ব দেওয়া আছে। আবার বলছি,
লুক, স্মেল, টাচ, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট, ফিল এগুলোকে সেন্স ভার্ব বলা হয়। সেন্স ভার্ব সাধারণত লিঙ্কিং ভার্বেরও কাজ করে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো লিঙ্ক করে অথবা দুইটা নাউনের মধ্যে লিঙ্ক করে। আর হচ্ছে অ্যাকশন ভার্বের কাজ করে যখন কোনো অ্যাকশন বোঝায়। প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য বয় লুকস টায়ার্ড, ছেলেটাকে টায়ার্ড দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বর্ণনা করছে, তাই এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। পরে হচ্ছে দ্য গার্ল লুকস অ্যাট দ্য মিরর, মেয়েটি মিররের দিকে তাকিয়ে আছে, এখানে হচ্ছে লুকস হচ্ছে এটা অ্যাকশন ভার্ব। শি সিমস লাইক এ জেন্টলম্যান, সে একটা ভদ্রলোক, এটা আবার সে কেমন তা বর্ণনা করছে, এটা তাই লিঙ্কিং ভার্ব। আমাদের পরের কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, আইডেন্টিফাই হাউ দ্য ফলোয়িং এক্সাম্পলস অফ সেন্স ভার্ব আর ইউজড অ্যাজ লিঙ্কিং ভার্ব। বলছে নিচের এই যে সেন্স ভার্বগুলো কীভাবে লিঙ্কিং ভার্বের মতো কাজ করে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। হার ড্রেস লুকস অ্যাডোরেবল, তার ড্রেসটা দেখতে অনেক সুন্দর, এটা ড্রেসকে বর্ণনা করছে, তাই লিঙ্কিং ভার্ব। সামওয়ান এলস ইজ লুকিং, অর্থাৎ অন্য কেউ দেখছে আর কি। নাম্বার 2 হচ্ছে রুম সিমস ভেরি কোয়াইট, রুমটা দেখতে অনেক নীরব। সামওয়ান থিংস দ্য রুম ইজ কোয়াইট, সামওয়ান রুম সিমস কোয়াইট। এরপর ফুড স্মেল গুড, সামওয়ান ইজ স্মেলিং, অর্থাৎ খাবারটি অনেক সুস্বাদু মনে হচ্ছে। দ্যাট সাউন্ডস লাইক জিমস ভয়েস, এটা জিমের ভয়েসের মতো মনে হচ্ছে, অর্থাৎ অন্য কেউ দেখতে যদি মনে হয়। এগুলো হচ্ছে সেন্স ভার্ব। প্রথমটা হচ্ছে সামওয়ান এলস ইজ লুকিং, পরেরটা হচ্ছে সামওয়ান থিংস দ্য রুম ইজ কোয়াইট, পরে সামওয়ান ইজ স্মেলিং, এরপর হচ্ছে সামওয়ান থিংস দ্যাট জিমস ইজ টকিং। চুজ দ্য কারেক্ট সেন্স ভার্ব টু কমপ্লিট দ্য এইচ সেন্টেন্স। রিমেম্বার টু চেঞ্জ দ্য ভার্ব ফর্ম ইফ দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা উপরের ওয়ার্ডগুলো দিয়ে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো 10টা। লুক, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড। দিস পিকল টেস্ট ডেলিশিয়াস, হ্যাঁ টেস্ট হবে। এটা বলছে এই পিকলটা খেতে অনেক সুস্বাদু। মোহনা ইউ লুক অ্যামেজিং দ্যাট ড্রেস, মোহনা তোমাকে এই ড্রেসে সুন্দর লাগছে। দিস টাওয়ালস ফিল ওয়েট, এই তাওয়ালগুলো ফিল করতে ভেজা ভেজা মনে হচ্ছে। হোয়াট আর ইউ কুকিং, তুমি কী রান্না করছো। ইট স্মেলস সো গুড, এটা স্মেলস অনেক গুড মনে হচ্ছে। ডিড ইউ জাস্ট ওয়েক আপ, তুমি ঘুম থেকে উঠলে। ইউ লুক স্লিপি, তোমাকে এখনও ঘুম লাগছে। অল দিস পিপল ইন দ্য স্টেশন লুক বিজি, বলছে এই স্টেশনের সব লোককে দেখতে বিজি মনে হচ্ছে। অল দ্য পিপল ইন দ্য স্টেশন লুকস বিজি, অল হলে একটা অ্যাস বসার কথা। আচ্ছা, এরপর হচ্ছে 7 হচ্ছে ওয়াও আই ডিডন্ট নো ইউ লার্ন কোরআন, ইউ সাউন্ড গুড, এটা ইউর সাথে সাউন্ড হবে। আই লাভ দিস ব্ল্যাঙ্কেট, ইট ফিলস হবে, ফিলস সো সফট, তাহলে 8 হোক কারেকশান করবো, ফিলস হবে। 11 অলের সাথে অ্যাজ বলবে লুকস, 6 নাম্বার সরি, অল দিস পিপল ইন দ্য স্টেশন লুকস বিজি। 8 হচ্ছে আই লাভ দিস ব্ল্যাঙ্কেট, ইট ফিলস সো সফট, দিস পিঠা টেস্ট সো সুইট, আই লাভ ইট। পরেরটা আই লাভ টু ইট চকলেট ইভেন ইফ ইট টেস্ট বিটার, বলছে আমরা চকলেট পছন্দ করি যদিও এটা তিতাও হয়। We can also use words like become, turn, remain, prove, grow to indicate the status position of the subject. বলছে আমরা become, turn, remain, prove, grow এগুলো দিয়েও লিঙ্কিং ভাব বানাতে পারি। The problem becomes worse, this claim proves to be true, the teacher taught us so difficultly that he remind our hearts forever, I grow the feeling that what he said was not valid। এগুলো সব লিঙ্কিং ভার্বের কাজ করছে। এরপর আসছি সার্কেল দ্য লিঙ্কিং ভার্ব ইন দ্য সেন্টেন্স বিলো। এখানে বলছে নিচের লিঙ্কিং ভার্বগুলো সার্কেল করতে। আই রোড ফর 2 hours নন স্টপ ডিউরিং দ্য এক্সাম অ্যান্ড হাউ মাই আর্ম ফিলস এর নিচে আন্ডারলাইন করলাম। আই এম নট টু ফন্ড টু কালারফুল শোজ বাট দে সিম ফ্যাশনেবল। এরপর হচ্ছে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল উইথ ইউর টিফিন, in this climate it go bad very quickly। এরপর this cake tastes lovely, do you make it yourself? Sarah decided to become a doctor when she was just 10 years old। Abdullah looks happy today, did he get some good news?
মেক সেন্টেন্সেস ইউজিং দ্য গিভিং ওয়ার্ড বলছে নিচের ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাও হ্যাজ অ্যাম ওয়াজ আন্ডারলাইন দ্য ভার্ব ফ্রম ইচ সেন্টেন্স অ্যান্ড দেন টিক দ্য কারেক্ট পজিশন। আচ্ছা আমাদেরকে এখানে বলছে যে পরের এই যে 11টা সেন্টেন্স এগুলোকে অ্যাকশন ভার্ব না লিঙ্কিং ভার্ব জানাতে। জিনাত ওয়াকড, এখানে ওয়াকড অ্যাকশন ভার্ব। আরশি সিমস এটা লিঙ্কিং ভার্ব। মৃধা এক্সপিরিয়েন্সড এটা অ্যাকশন ভার্ব। দ্য ফ্রুট স্মেলস এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইউসুফ রেন অ্যাকশন ভার্ব। ইউশা ওয়াজ এ ম্যাজিং রিসাইটার লিঙ্কিং ভার্ব। আহমেদ অর্গানাইজড হচ্ছে অ্যাকশন ভার্ব। ইজ্জা লুকস লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব। 9 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট কাপ অফ ব্ল্যাক কফি টেস্ট টেরিবল লিঙ্কিং ভার্ব। এরপর হচ্ছে এভরি ওয়ান ওয়াজ ট্রাইড আফটার দ্য বাইসাইকেল রেস। এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড এটা হচ্ছে এভরিওয়ান ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু ভুল হয়েছে তোমার অ্যান্সার, এটা টায়ার্ড হবে। দেখো টায়ার্ড হচ্ছে ওয়াজ টায়ার্ড, সে কেমন টায়ার্ড এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং 11 হচ্ছে মার্সি গ্রো টু বি ভেরি টল, এটা সে কেমন সেটা বোঝাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। গ্রো টু বি ভেরি টল মার্সি, এটা হচ্ছে গ্রো টু বি ভেরি টল, এটা অ্যাকশন ভার্ব। আশা করছি তুমি লিঙ্কিং এবং অ্যাকশন ভার্বগুলো বুঝতে পেরেছো। যে ভুলগুলো হয়েছে এটা কারেক্ট করে নেবে। থ্যাংক ইউ।